দুনিয়ার কোন জিনিসের মাধ্যমে মুমিন শান্তি পায় না। ना खाने में लज्जत है, ना सोने में, ना पीने में। ना खाने में लज्जत है, ना पीने में, ना सोने में। मजा जो कुछ आता है आखिर रात को रोने में। मजा जो कुछ आता है आखिर रात को रोने में। আল্লাহ ওয়ালা খাঁটি মুমিন ঘুমানোর মধ্যে শান্তি পায় না। আপনি পোলাপ গরুর মাংস আর খাসির গোশতের ভিতরে শান্তি নাই, অট্টালিকার ভিতরে শান্তি পায় না, ঘুমানির ভিতরেও শান্তি পায় না রে। খাঁটি মুমিন একমাত্র শান্তি পায় মাওলাকে সামনে নিয়া গভীর রজনীতে দুটো দুটো করে সেজদা দিতে শান্তি পায়। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। খাঁটি মুমিন আর কোনো কিছুর মধ্যে শান্তি পায় না। খাঁটি মুমিন জীবনটা উৎসর্গ করে দেয় একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আওয়াজ করে বলেন জানি করো ফিদা উস पर, জানি করো ফিদা উস पर के जिसने दी जानी को किसी खाकी पे मत करो, खाक अपने जिंदगानी को। আল্লাহ ওয়ালা খাঁটি মুমিন নিজের জীবন যৌবন গোটা জিন্দেগিটা উৎসর্গ করে দেয় কার জন্য? আওয়াজ করে বলেন हर किसी से दिल न देना गरचे मिसले हो रे हो, हर किसी से दिल न देना गरचे मिसले हो रे हो। दिल तो देना उसको चाहिए जो कोई दिलदार हो, दिल तो देना उसको चाहिए जो कोई दिलदार हो। খাঁটি মুমিনের অন্তরে একমাত্র কে আছে? আওয়াজ করে বলেন আল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন খাঁটি মুমিনের অন্তরে কে? আল্লাহ। আল্লাহ। মুমিন তার দুনিয়ার সব কিছুই অন্যের জন্য দেয়া দেয়, কিন্তু মুমিন তার দিল আল্লাহ তাআলাকে ছাড়া আর কাউকে দেয় না। এই জন্য আল্লাহ বলেন ও দুনিয়ার ইমানদার, আমার আরশে জায়গা আছে না রে। বিশাল বড় আকাশ মহাশূন্য আমার জায়গা আছে না। এই জমিনে আমি আল্লাহর জায়গা হয় না। বিশাল বড় বড় আকাশ এই আরশে আজিমের মধ্যে আমার জায়গা হয় না। আমার জায়গা হয় কুলুবুল মুমিনিনা রাসূলুল্লাহ, কুলুবুল মুমিনিনা রাসূলুল্লাহ, কুলুবুল মুমিনিনা রাসূলুল্লাহ। আমার জায়গা আছে মুমিনের কলবের ভিতরে। মুমিনের কলব আরশের চাইতে বড়, মুমিনের কলব সাত আসমানের চাইতে বড়, মুমিনের কলবের চাইতে বড় আর কিছু হইতে পারে না। এহ দিল দিল নেহি, এহ দিল দিল নেহি जिस दिल में अल्लाह नहीं, एह दिल दिल नहीं जिस दिल में वो नहीं। এই দিল দিল হইতে পারে না যে দিলের ভিতরে আল্লাহ নাই। এই ফুল ফুল হইতে পারে না রে মুমিন মুসলমান বন্ধুগণ, যে ফুলের মধ্যে
দিনের ভিতরে আল্লাহ নাই, যে দিনের ভিতরে আল্লাহ নাই, যে দিনের ভিতরে দেহের ভিতরে আল্লাহ নাই, ওই দেহকে মানুষ বলা যায় না, ওই দেহটাকে মানুষ বলা যায় না। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারা'না লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'ুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রূপে মানুষ গুণে মানুষ না, মানুষ কিন্তু মানুষের মতন মানুষ হইতে পারল না। এমন মানুষকে আমি আল্লাহ অধিকাংশ এমন মানুষগুলোদেরকে আর এমন জিন্নাতদেরকে জাহান্নামে আমি আল্লাহ নিক্ষেপ করব, যাদের কলব আছে কিন্তু কলবের ভিতরে আল্লাহ নাই, কলবের ভিতরে চিন্তা চেতনা নাই, কলবের ভিতরে চিন্তা ভাবনা নাই, আখিরাতের ফিকির নাই, দ্বীন ইসলামের ফিকির নাই, মিজানের ফিকির নাই, আমল নামার কোনো টেনশন নাই, কিয়ামতের কোনো টেনশন নাই, চিন্তা ভাবনা নাই। কলব আছে কিন্তু ওই কলব মানুষের কলব না, এই কলব হিংস্র জীব জন্তু জানোয়ারের কলব। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন রে মানুষ, তোর দুইটা চোখ আছে, তোর গোয়ালি ঘরের দিকে তাকাইয়া দেখ, যে সমস্ত গৃহপালিত পশু গরুর দুইটা চোখ আছে, তুই কিন্তু দিনের বেলা দেখো সূর্য অস্তমিত হওয়ার পর তোর চোখের পাওয়ারলেস, কিন্তু তোর ঘরের ভিতরে বসবাস করে বিড়াল কুত্তা, তোর চোখের আলো চাইতে তোর বাড়ির কুকুরের চোখের আলোটা আরো বেশি রাত্রে দেখে, গভীর রজনীতে দেখে। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। চোখ থাকলেই মানুষ বলা যায় না, কান থাকলেই মানুষ বলা যায় না, দিল থাকলেই মানুষ বলা যায় না রে মুসলমান। ওই দিল হইতে হবে আল্লাহ ওয়ালা দিল, ওই চোখ হইতে হবে আল্লাহ ওয়ালা চোখ, ওই কান হইতে হবে রে মুসলমান আল্লাহ ওয়ালা কান। তোমার দিল আল্লাহ ওয়ালা দিল না, তোমার চোখ আল্লাহ ওয়ালা চোখ না, তোমার কান আল্লাহ ওয়ালা কান না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চোখ কান দিল থাকলে মানুষ না, তুই হয়ে গেলে চতুষ্পদ জানোয়ারের মতো। বরং চতুষ্পদ জানোয়ার ঘাস খাই, আমি আল্লাহ তোকে কত উত্তম উত্তম খাবার খাওয়াইতেছি। চতুষ্পদ জীব জন্তু জানোয়ার কুকুর পায়খানা খা, তোর ঘরের গরু গরু গৃহপালিত পশু পচা গান্দা দুর্গন্ধযুক্ত খাবার খা, আমি আল্লাহ তোকে কত উত্তম উত্তম খাবার খাওয়াইতেছি রে। তোর তো উচিত ছিল আমি আল্লাহর শুকর আদায় করা, কিন্তু এত উত্তম উত্তম খাবার খাইয়া না জেনে আমার পাইয়া শুকরিয়া আদায় করলে না। এই জন্য তো চতুষ্পদ জানোয়ারের চাইতে মানুষ হইয়া আরো নিকৃষ্ট হইয়া গেলে নাউযুবিল্লাহ মিন যালিক বলেন।
গরু বাছুরের কি আছে? অনেক দিল আছে না নাই? মানুষেরও কি আছে? এই দিলের ভিতরে কাকে রাখতে হবে? কাকে আওয়াজ করে বলেন? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো কেবল তারাই যখন মুমিনের সামনে আল্লাহ তাআলার জিকির করা হয়, তখন মুমিনের অন্তর আল্লাহ পাকের আজমতের ভয়ে, মহত্বের ভয়ে, বড়ত্বের ভয়ে প্রকম্পিত হইয়া ওঠে। যখন প্রকম্পিত হয় তখন বুঝবেন মুমিনের সূরাতুল আনফালের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রেসক্রিপশনের ভিতরে 5টা ওষুধের কথা বলছেন, 5 ওষুধের প্রথম নাম্বার মেডিসিন আল্লাহর ভয়। ওই ভয় যখন জাগ্রত হইয়া যায় তখন বুঝবেন খাঁটি মুমিন হওয়ার 1 নাম্বার গুণ আপনি উপার্জন করেছেন। সুবহানাল্লাহ বলে। এখন প্রশ্ন, আমার আপনার সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন আল্লাহ পাকের বরত্বের কারণে আমার আপনার ভিতরে ভয় অন্তরের মধ্যে ধাক্কা মারেনি? মারে? ধাক্কা লাগে? ধাক্কা লাগলে তো আলহামদুলিল্লাহ। অন্তরটা যদি কাঁপতে উঠে তাহলে তো আলহামদুলিল্লাহ মনে করবেন 1 নাম্বার গুণ আপনার হাসিল হয়েছে, অর্জন করতে পেরেছেন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যার ভিতরে তাকওয়া আছে, অর্থাৎ আল্লাহ পাকের ভয় এসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জিম্মাদারি নিয়ে নেয়। ওই বান্দার মাধ্যমে কোনদিন আল্লাহ পাক গুনার কাজ করাইবেন না। আল্লাহু আকবার বলেন। এখন গুনাহ করিনি আমরা, ধাক্কা মারলো কেমনে? বিশ্বাস কিভাবে বিশ্বাস করতাম পারি? আগে না বললেন অন্তরে ধাক্কা না মারে আল্লাহ পাকের আজমতের ভয়ে। এখন আমরা গুনার কাজ করিনি, করি, এতে বোঝা যায় ধাক্কা মারে না। আল্লাহর ভয়ের কারণে অন্তরটা টুকরা টুকরা হয় না, প্রকম্পিত হয় না। যে মুমিনের অন্তর প্রকম্পিত হইয়া যায় আল্লাহ পাকের আজমতের কারণে, মুমিন মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যার অন্তরে আল্লাহ পাকের ভয় এসে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সব ধরনের গুনাহ থেকে বাঁচার পথ করে দেন। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বান্দার অন্তরে যখন আল্লাহ পাকের ভয় আসে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার 2টা চোখ হইয়া যায়। আল্লাহু আকবার বলেন। বান্দার জবান হইয়া যায় মুমিনের জবান, আল্লাহর জবান। মুমিনের চোখ আল্লাহর চোখ, মুমিনের কান আল্লাহ তাআলার কান, মুমিনের হাত আল্লাহ পাকের হাত, মুমিনের পা আল্লাহ পাকের পা। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মুত্তাকিটাকে আমি আল্লাহ পরিচালনা করার দায়িত্ব নেই। আমি আল্লাহ তাআলা দুনিয়াতে উত্তম উত্তম কাজ করাইয়া আমি আল্লাহ দুনিয়ার জীবনে তাকে সম্মান বাড়াইয়া দেই, আর আখিরাতে আমি আল্লাহ তো তার জন্য সম্মান মর্যাদা রাখলামই।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তার দুইটা চোখ পরিচালনা করে, তার মধ্যে এই দুইটা চোখ যতদিন থাকবে, এই চোখের দ্বারা কোনোদিন ওই মুমিন গুনার দিকে তাকাইবে না, গুনাহ এমন দিকে তাকাইবে না যে দিকে তাকাইলে চোখের গুনাহ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মুমিনের জবান আমি আল্লাহ হইয়া যাই। তার মানে হলো তার জবান আমি আল্লাহ পরিচালনা করার দায়িত্ব নেই, অর্থাৎ তার জবান দিয়া এমন কোন কথা আমি আল্লাহ বাহির করব না। তার জবানের গুনাহ হইয়া যায়, আমি আল্লাহ তার কান হইয়া যাই। তার মানে হলো বান্দার মাধ্যমে এমন কোন গুনার কাজ আমি আল্লাহ করাইব না। যে বান্দার যে কথা শুনলে তার গুনাহ হয়, কানের গুনাহ হয়, আমি আল্লাহ ওই মুমিনের হাত হইয়া যাই। তার মানে হলো আমি আল্লাহ তার হাতগুলি পরিচালনা করি। এমন কোন কাজ করাবো না হাতের মাধ্যমে যে হাতের গুনাহ হয়। আর ওই হাত কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাঠ গড়াই, তাকে আসামি বানাইয়া তার হাত তার বিরুদ্ধে সাক্ষী দেয়। যদি তার বিরুদ্ধে সাক্ষী দেয়, তাহলে ওই মুমিনের সম্মান হলো কেমনে? ওই মুমিন তো পরিশেষে আমি আল্লাহর সামনে বেইজ্জতি হইয়া গেল। সুতরাং আমি আল্লাহ তাকে সম্মান দেব। দুনিয়াতে সম্মান দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর, আখিরাতে সম্মান মর্যাদা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। ওই মুমিনের পা হইয়া যাই আমি আল্লাহ। তার মানে হলো তার পা গুলি আমি আল্লাহ পরিচালনা করি। এমন দিকে হাঁটাইব না যে দিকে হাঁটলে মুমিনের পায়ের গুনাহ হইয়া যায়, আর অন্য মুমিনের পা আমি আল্লাহর দরবারে দাঁড়াইয়া তার বিরুদ্ধে সাক্ষ্য দেয়। আল্লাহু আকবার বলে। মানুষের মতন মানুষ বলে না, দিলটার ভিতরে আল্লাহ তাআলাকে ঢুকাইতে পারলা না, দিলের ভিতরে আল্লাহর বাসা তুমি বানাইতে পারলা না। এখন তোমার দিল কোন দিল হইল? কালবুহু কালবু শাইতান, আইনুহু আইনু শাইতান, রিজলুহু রিজলু শাইতান, ওয়া ইয়াদুহু ইয়াদুহু শাইতান। আল্লাহ ওয়ালা দিল বানাইতে পারল না, আল্লাহ তাআলাকে কিছু জায়গা দিতে পারল না তোমার দিলের ভিতরে। তোমার দিলের ভিতরে তো আল্লাহ নাই। এখন এই দিল খালি পাইয়া শয়তান বসত বাড়ি বানাইছে। কালবুহু কালবু শাইতান, তোমার দিল হইয়া গেছে শয়তানের দিল। আইনুহু আইনু শাইতান, তোমার কান তোমার চক্ষু হইয়া গেছে শয়তানের চোখ। ওয়া উযুনুহু উযুনু শাইতান, তোমার কান দুটো হয়ে গেছে শয়তানের কান। ওয়া ইয়াদুহু ইয়াদুহু শাইতান, তোমার হাত দুটো হয়ে গেছে শয়তানের হাত। ওয়া রিজলুহু রিজলু শাইতান, তোমার দুটো পা হয়ে গেছে শয়তানের পা। যেদিকে চাই শয়তানে চাওয়ায়, যাহা বলে শয়তানে বলাই, যাহা শুনে শয়তানে আপনার শোনাই, যাহা ধরে শয়তানে দৌড়াইয়া দেয়, যেদিকে হাঁটে শয়তানে হাঁটায়। অর্থাৎ তার গোটা জিন্দেগিটা শয়তানের করায়ত্তে চলে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষরূপী কি? মানুষরূপী শয়তান। মানুষরূপী কি? যত কঠিন মুসিবতের মধ্যে পড়েন, আল্লাহ তাআলার ভয় যখন এসে যাবে, আল্লাহ তাআলা তো দায়িত্ব নিয়েছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক গুনার কাজ করাইবেন না ওই মুত্তাকির মাধ্যমে। ফাঁসির মঞ্চে দাঁড় করাইছেন, গলার মধ্যে রশি লাগানো হয়েছে, জল্লাদকে হুকুম করা হয়েছে, জল্লাদ গর্দানটা উড়াইয়া দাও। আর একদিক থেকে আপনার জালিম স্বৈর শাসক বলতেছে, ইমান ছেড়ে দে, ইসলাম ছেড়ে দে, আমার ধর্ম খ্রিস্টান ধর্ম গ্রহণ কর।
আল্লাহ তো দায়িত্ব নিছেন, হেফাজত করবেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন, যাবতীয় সমস্যার সমাধান করে দেবেন কে? চিৎকার করে বলেন আল্লাহ। আরো জোরে চিৎকার করে বলেন আল্লাহ। ফাঁসির মঞ্চে বেরোতে চক্ষু বন্ধ করুন, একবার কল্পনা করুন, ফাঁসির মঞ্চে দাঁড়ানো, গলার মধ্যে ফাঁসি রয়েছে, প্রস্তাব আছে, ইসলাম স্যার, ইমান স্যার, যদি না শারীরিক রকমত একটা চাপ দেওয়া হবে, দেহ থেকে কল্লা থেকে দেহটা আলাদা হইয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজতের দায়িত্ব নিছেন। মুত্তাকিনের মাধ্যমে আল্লাহ গুনাহের কাজ করাইবেন না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওই মুমিনের জবান দিয়ে তখন কি বের হয় শুনেন, ইন্নামা তুআতিবু বাদানাত ওয়া জাসাদান মুলিয়ান আম্মা রূহু ফালা ইয়ামলিকুহা ইল্লাল্লাহ। এ জালিম শরীর ও শাসক বল দেখাইতেছিস, মৃত্যুর বল দেখাইয়া ইমানটা কারিয়া নিতে চাইতেছিস, জানিয়া রাখ মুসলমান মধ্যে মুজাহিদ, মুসলমান কাপুরুষরা মুসলমান সিংহের মতন গর্জন দিয়ে 1 সেকেন্ড বাঁচতে চাই, মুসলমান শ্রীগালের মতো আপনার বিড়ালের মতো মেয়াও মেয়াও করে 1000 বছর বাঁচতে চাই না। আওয়াজ করে বলেন শোন, আমার ইমান নিতে চাইতেছিস মৃত্যুর ভয় দেখাইয়া, তুই তো এমন একটা দেহকে শাস্তি দিতে পারবে যে দেহটা তুই মারলেও মাটির সাথে মিশিয়া পচিয়া গলিয়া যাইব। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন মাটি দিয়ে বানাইলাম রে, দুনিয়ার মানব জাতি মাটির মাধ্যমে বানাইলাম, আবার মাটির সাথে আমি আল্লাহ মিশাইয়া দিব। আবার তুই ভাবিস না মাটি থেকে মিশানো মাটি থেকে আমি আল্লাহ তোকে উঠাইতে পারবো না। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুই ভাবিস না তুই আমি আল্লাহর কাছে ফিরবে না, অবশ্যই আমি আল্লাহ তোকে আমার কাছে ফিরিয়ে আনবো। মাটির শরীরের উপর শাস্তি দেওয়ার ক্ষমতা তোর আছে, তোর আধিপত্য চলবে। বেঈমান যা ইচ্ছা তাই কর, ফাঁসি দে না, যা ইচ্ছা তাই করতে পারিস, কোনো বাধা নাই। কিন্তু আমার দেহের ভিতরে আল্লাহ আছে, রূহ আছে, এই রূহের উপর শাস্তি প্রয়োগ করে ঈমান নেওয়ার মতো দুনিয়ার কোন জালিম স্বৈর শাসকের ক্ষমতা নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ফাঁসির মঞ্চে দাঁড়াইয়া ঈমানের বলে বলিমান হইয়া কঠিন হুঙ্কার চাচ্ছে, বাতিলের সামনে কঠিন বক্তব্যের মাধ্যমে মোকাবেলা করেছে। মোকাবেলা তেলের কড়াইয়ের ভিতরে ছাড়িয়ে দেবে, তার পূর্বে সাধারণ একজন সাথীকে গরম তেলের ভিতরে ছাড়িয়ে দিছে, একাকার হইয়া গেছে, তেলের সাথে একাকার, কবাব হইয়া গেছে, হাড্ডি গোস্ত মাংসগুলো একাকার। ভয় দেখাইতেছে তোর সাধারণ সৈনিকের যে অবস্থা হয়েছে তোর সেই ধরনের অবস্থা হবে। এখনো ঈমান স্যার, ইসলাম স্যার। আল্লাহ বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যার অন্তরে আমি আল্লাহর ভয় আছে, যার অন্তরে আমি আল্লাহর ভয়ে টুকরো টুকরো হয়ে যা, প্রকম্পিত হইয়া যা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাকের ভয়ে টুকরো টুকরো হয় অন্তর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
দায়িত্ব আমি আল্লাহর, গুনাহ থেকে বাঁচার পথ আমি আল্লাহ করে রে। সুবহানাল্লাহ বলেন। এখন বলতেছে তুই যাই করতে পারিস না কেন, তেলের ভিতরে ডাকবে, ছেড়ে দেবে, একাকার হয়ে যাব, মৃত্যুর বিভীষিকা আমার চোখের সামনে বাসছে, তুই ভাবতে পারিস সেই ভয়ে আমি এই মুহূর্তে আমি ঈমান হারা হয়ে যাব। না না না, কখনো ভাবিস না। জল্লাদকে হুকুম করা হলো যুবকটাকে তেলের কড়াইয়ের ভিতরে ছেড়ে দে, হাত পা বাঁধিয়া ছেড়ে দিবে। যুবক এই মুহূর্তে কাঁদিয়া দিয়েছে, ওই মুহূর্তে একটা চিৎকার দিয়েছে। জালেম সরকার স্বৈর শাসক ভাবতে পেরেছে হয়তো মৃত্যুকে ভয় করে আসে, কাঁদতেছে। জিজ্ঞাসা করলো কান্দ কেন? ওই যুবক বলতেছে রে জালিম শুন, তুই ভাবতেছিস মৃত্যুর ভয় আমি কাঁদতেছি না, আমি দুইটা বিষয়ের উপর আফসোস করে কাঁদতেছি। ওয়াল্লাহি মা বাকাইতু খাওফান ওয়া ইন্নী আ'লামু আন্নানি সাইরুন ইলাল্লাহি ওয়ালাকিন্নী বাকাইতু লিআন্নানি নাফসুন ওয়াহিদাতুন ওয়া কুনতু আওয়াদ্দু আন ইয়াকুনা লিআতা নাফসিন তু'আযাবু ফী সাবিলিল্লাহ। ইতিপূর্বে যে আমার সাধারণ একজন মুজাহিদকে তুই শহীদ করে দিলে নির্মমভাবে হত্যার মাধ্যমে, তুই জানিস না রে তার সাথে আমার কেমন একটা প্রতিযোগিতা আসতেছিল। আমি দুইটা বিষয়ের উপর আফসোস করে আমি কাঁদতেছি। এক নাম্বার বিষয় হইল আমার সাথী ভাইয়ের সাথে আমার একটা প্রতিযোগিতা করে আসতেছিলাম, গোটা জিন্দিগি পর তার আমি একজন প্রতিদ্বন্দ্বী ছিলাম। আমার সাথী ভাই যদি 2 রাকাত নামাজ পড়তো, আমি 4 রাকাত নামাজ আদায় করতাম। আমার সাথী ভাই যদি 10টা নফল রোজা রাখতো, আমি 20টা নফল রোজা রাখতাম। আমার সাথী ভাই যদি 10টা টাকা আল্লাহর রাস্তায় খরচ করত, আমি 20 টাকা আল্লাহর রাস্তায় খরচ করতাম। অর্থাৎ আমার সাথী ভাইয়ের সাথে আমলের দিক দিয়ে প্রতিযোগিতায় কোনদিন হার মানতে আমি রাজি হই নাই। সেই আফসোস করে আমি কাঁদতেছি। এখন বুঝি জীবনের শেষ মুহূর্তে আমি আমার সাথী ভাইয়ের সাথে আমি হেরে গেলাম। আমি এখনো রইলাম দুনিয়ায়, আর আমার সাথী ভাই জান্নাতের ভিতরে সবুজ পাখি হইয়া ঘুরতেছে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন। এই আফসোস করে কাঁদতেছি যে আমার সাথী ভাইয়ের সাথে আমি হেরে গেলাম। আর 2 নাম্বার আফসোস, আমার ভিতরে তো আল্লাহ পাক একটা আত্মা দিছে, যদি 2টা যদি একটা আত্মা না দেয়া 100 আত্মা দান করত, তাহলে আমি এক এক করে আল্লাহর রাস্তায় এক এক করে প্রত্যেকটা আত্মাকে আমি উৎসর্গ করে প্রমাণ করে দিতাম আমি ঈমানকে কত ভালোবাসি, আমি ইসলামকে কি পরিমাণ ভালোবাসি, আমি আমার আল্লাহকে কি পরিমাণ ভালোবাসি, আমি আমার রাসূলকে কি পরিমাণ ভালোবাসি। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ومن يتق الله يجعل له مخرجا, যার ভিতরে আল্লাহ পাকের ভয় এসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাকে কোন ধরনের গুনার কাজ করাইবেন না। সব ধরনের গুনার কাজ থেকে বাঁচার ব্যবস্থা কে করে দিবেন? আওয়াজ করে বলেন, কে করে দিবেন? যেমন ইউসুফ আলাইহিস সালাম, একটা বিষয়ের সময় তো সম্পূর্ণ বোধ আলোচনা করলে সারা রাত যাবে, এরপরেও একটা আলোচনা শেষ হবে না ইনশাআল্লাহ। আরো তো 4টা রইল বাকি আলোচনা। যেমন মনে করেন আল্লাহ যেন দায়িত্ব নেন, আল্লাহ যেন বাঁচান। ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন না? ইউসুফ আলাইহিস সালাম মেয়ের জন্য পাগল ছিল জুলাইখা। কে ছিল?
তখনও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবাহ হয় নাই। জুলাইখা তখন ছিল মূর্তি পূজারী। জুলাইখা তখন কি ছিল? মূর্তি পূজারী থাকা অবস্থায় জুলাইখা ইউসুফের ইশকের দেওয়ানা, পাগল। এখন এমন আসক্ত হয়েছে ইউসুফের প্রতি, যে কোনো উপায়ে ইউসুফের সচ্চরিত্র সতীত্ব আপনার লুণ্ঠন করার ইচ্ছা করেছে জুলাইখা। ইউসুফ আলাইহিস সালামকে কঠিন 7টা প্রাচীরের দেওয়ালের ভিতরে, কামরার ভিতরে নিয়ে যায় জুলাইখা। নেওয়ার পরে 7টা কামরার 7টা দরজার মধ্যে শক্ত শক্ত বড় বড় তালা মারছে জুলাইখা। কি মারছে? তালাবাইরা এমন ভাবে আটকাইছে ইউসুফ আলাইহিস সালামকে, অর্থাৎ জুলাইখার কবর থেকে বাঁচিয়া ছুটিয়া আসার কোন ব্যবস্থা নাই। ন্যায় দিছে জিনার প্রস্তাব। কিসের প্রস্তাব? জিনার প্রস্তাব। কার কাছে? ইউসুফ আলাইহিস সালামের কাছে জিনার প্রস্তাব দিছে। হয়তো জিনা করবে, আমার খাহিসা পূরণ করবে। ইউসুফ জানিস না তোর জন্য কেমন পাগল, তোর জন্য আমি দেওয়ানা পাগল, কিন্তু কি ইউসুফ থেকে আমি দেখলাম না তুই যেমন সুন্দর, আমি জুলাইখার তোর ইউসুফ কম সুন্দর না। আমার চয়েস কইরা আজ মিশর বিবাহ করেছে, আমিও সুন্দর, কিন্তু তুই এত বড় নিমুখ হারাম, তোকে আমি লালন পালন করতেছি, কিন্তু কোনদিন দেখলাম না ইউসুফ চক্ষুটা তুলিয়া একটা দিন আমি জুলাইখার চেহারাটা দেখতে। হে ইউসুফ, আজকে কঠিন অবস্থায় তোকে আমি আটকাইলাম। 7টা কামরার দরজার মধ্যে বড় বড় 7টা তালা মেরে আসলাম, ছোটার কোনো পথ নাই। তোকে কে রক্ষা করবে? বাঁচতে পারবে না। রাজি হইয়া আমার খাহিসা পূর্ণ করতে হবে। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? আরো জোরে আওয়াজ করে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। কিন্তু পরিস্থিতিটা সহজ না, কঠিন। চাবি কার হাতে? চাবি কার হাতে? জুলাইখার হাতে। আর দুনিয়ার সকল কামরার মধ্যে যে চাবি আপনার তালা রুদ্ধ করা হয়, তালা মারা হয়, বটে মালিকের কাছে, যার তার তালার চাবি থাকে। কিন্তু দুনিয়ার সকল তালার চাবি গুলো কার কাছে? আরো জোরে আওয়াজ করে বলেন, কার কাছে? দুনিয়ার সকল তালার চাবি আল্লাহ তাআলার একটা শব্দের ভিতরে ঢুকাইয়া রাখছেন। ওই শব্দটা কি? কোন? ওই কোন নামক শব্দের উপরে দুনিয়ার সকল কঠিন থেকে কঠিন তালাগুলোর চাবি আল্লাহ তাআলা ঢুকাইয়া রাখছেন। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলবেন না? ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? কিন্তু পরিস্থিতিটা কঠিন না সহজ? কিন্তু গুনাহ করবে, কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেছি, গুনাহ করিয়াই ফেলবো, আল্লাহ কি দেখতেছে না? এমন কথা বলিয়া আল্লাহর কাছ থেকে বুঝে ছুটা যাবে। এমন কথা বলিয়া ছুটার কোন ব্যবস্থাপনা নেই আল্লাহ পাকের কুদরতি নিজামের মধ্যে। চাবি গুলি জুলাইখার কাছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম জানেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করবেন, পরিস্থিতি যত কঠিনই হোক না কেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর সাহায্য চাইয়া গুনাহ থেকে বাঁচার জন্য সদর দরজার সামন দিয়া
দৌড় মারলেন। দৌড় মারিয়া দরজার সামনে দাঁড়ানোর প্রয়োজন হয় না, ঠাস করে প্রথম দরজাটা আল্লাহ পাক কোন শব্দের ভিতরে যেন চাবি আল্লাহ পাক লুকাইয়ে রাখছেন, ফায়াকুন হয়ে গেছে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন। প্রথম দরজার তারা খুলে যায়, ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন। দ্বিতীয় দরজার সামনে আসেন, আল্লাহ পাক খুলে দিলেন। এক এক করে সাতটা কামরার দরজার সামনে যখন আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আপনার দরজাগুলো খুলে দিলেন। আল্লাহ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। হে ইমানদার, ইউসুফ পয়গম্বর যেভাবে আমি আল্লাহ তাআলাকে ভয় করে চেষ্টা করেছে, দৌড় দিয়েছে, এমন ভাবে তুমি আমার গোলাম যদি চেষ্টা করো রে, আমি আল্লাহ তোমার মাধ্যমে দুনিয়াতে যতদিন থাকবা ইউসুফ পয়গম্বরের মতো তোমার জিন্দগিটা পাক এবং পবিত্র বানাইয়া কবরে নিয়ে আসবো। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।